একজন যুবক ও এক নিষ্পাপ মেয়ে লক্ষ্য করল ছেলেটির টংটং যেন অস্বাভাবিকভাবে ফুলে আছে। লজ্জা ভেঙে মেয়েটি বিষয়টি দেখতে চাইল, কিন্তু ছেলেটি কঠোরভাবে তার কথা অস্বীকার করল। তবুও মেয়েটি মানেনি। বারবার প্রশ্ন করতে থাকলে ছেলেটি গভীরভাবে লজ্জিত হয়ে পড়ে আর সঙ্গে সঙ্গেই সেখান থেকে পালিয়ে যায়। এই ঘটনাই আমাদের নিয়ে যায় প্রায় ১৩ বছর আগের এক ভয়ঙ্কর স্মৃতিতে। একটি জাহাজ ডুবে যাওয়ার পর ৪ জনের একটি পরিবার সমুদ্রে আটকে পড়ে। টানা ৭ দিন না খেয়ে থাকার পর অসহ্য ক্ষুধা তাদের এমন জায়গায় পৌঁছে দেয় যেখানে বেঁচে থাকার জন্য নিজেদের সন্তানকেই ক্ষতি করার কথা ভাবতে শুরু করে তারা। ঠিক সেই মুহূর্তে মা সময় থাকতে হস্তক্ষেপ করে আর বাবাকে মেরে ফেলে। এরপর আরও বহুদিন ভেসে থাকার পর মা জ্যাক ও লিসাকে নিয়ে পৌঁছায় একটি নির্জন দ্বীপে। সেই দ্বীপে ছিল পর্যাপ্ত সম্পদ আর মিঠা পানির প্রাচুর্য, যা তাদের আবারও বেঁচে থাকার আশা দেখায়। লিসা, মা ও জ্যাক বহু বছর ধরে সেখানেই বসবাস করতে থাকে। মা প্রতিদিন পড়ালেখা থেকে শুরু করে জীবনের সব কিছুতেই তাদের সাহায্য করত। কিন্তু একদিন প্রচণ্ড বৃষ্টির কারণে তাদের ঝুপড়ির ভেতরে পানি ঢুকতে শুরু করে। পানি ঠেকাতে মা ছাদের উপর উঠে যায়, কিন্তু টানা বৃষ্টিতে ভিজে সে গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ে। যখন মা বুঝতে পারে তার হাতে আর খুব বেশি সময় নেই, তখন সে অবশেষে সব সত্য তাদের জানিয়ে দেয়। জ্যাক তার নিজের ছেলে ছিল না, ছোটবেলায় তাকে কুড়িয়ে এনেছিল সে, আর লিসাও তার নিজের মেয়ে নয়। মা বোঝায় যদি বড় হওয়ার পর তারা এই দ্বীপ ছেড়ে না যায় তাহলে তাদের একে অপরকে বিয়ে করতেই হবে। কিছুদিন পর মায়ের মৃত্যু হয়। সময় গড়ায়, জ্যাক ও লিসা প্রাপ্তবয়স্ক হয়। মায়ের শেষ ইচ্ছা অনুযায়ী তারা দুজনেই বিয়ে করে নেয়। একদিন কিছু লোকের একটি দল দ্বীপের পাশ দিয়ে যাচ্ছিল। জ্যাক ও লিসা ভীষণ খুশি হয়ে ওঠে এই ভেবে যে অবশেষে তারা আবার সমাজে ফিরে যেতে পারবে। কিন্তু সেই দলের আসল উদ্দেশ্য ছিল লিসার মাথায় থাকা মুক্তাগুলো লুট করা। তাই তারা জ্যাক ও লিসার উপর আক্রমণ করে। এই ভয়ঙ্কর অভিজ্ঞতার পর জ্যাক ও লিসা বুঝে যায় মানুষ কতটা প্রতারক হতে পারে। শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নেয় এই দ্বীপেই একে অপরের পাশে থেকে যাবে আর এখানেই নিজেদের জীবন গড়ে তুলবে।